নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আজকে হচ্ছে মহালয়া। আমি আছি কলকাতায়, সেই জন্য আমরা আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছি। 2025-এর প্যান্ডেল হবে শুরু আমার আজকে থেকে। এবার কথা কথা হচ্ছে, এখন ঘড়িতে বাজে 7:30। আমরা এখনই ডিসিশন নিলাম যে হ্যাঁ, আমরা ঠাকুর দেখতে বেরোবো। হাতে আছে কম সময়, তাই খুব তাড়াতাড়ি চটজলদি কিভাবে মেকআপ করবো চলো তোমাদেরকে দেখি। তোমরাও যদি এরকম সিচুয়েশনে পড়ো যে পুজোর মেকআপ করতে চাইছো আর হাতে আছে সময় কম, তাহলে কিভাবে করবে? প্রথমেই চটজলদি করে নেবো স্কিন কেয়ার। কিন্তু আমি এখানে স্কিন কেয়ারটাতেও একটুখানি কি বলবো যে কুড়িমি করবো। কি করবো আমি দেখতে পেলে টোনার ইউজ করে নিলাম। এবার আমি আমার ময়শ্চারাইজার, প্রাইমার আর ফাউন্ডেশন তিনটাকে মিক্স করে একসঙ্গে ইউজ করে নেবো। সব জায়গায় ইউজ করছি, সব জায়গায়, মুখে, গলায়, কানে, কিছু ফেলা যাবে না। হাত দিয়ে ব্লেন্ড না করলে এটা ঠিক হবে না। তো আমি আজ হাত দিয়ে ব্লেন্ড করছি, একদম বাজে হবে, তোমরা দেখতে পাচ্ছ। আমার হাত দিয়ে ব্লেন্ডিং কমপ্লিট। এবার দেখো ফাউন্ডেশন প্যালেটে এতটা লেগে আছে, আমি এটাকে আমার এই যে ড্যাম বিউটি ব্লেন্ডারে নিয়ে আবার ব্লেন্ড করছি। ব্লেন্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন এভরি মেকআপ। যদি স্কিন লাইক ফিনিশ না হয় তবে তোমার যতই চেষ্টা করো না তবে মেকআপ পাবে। এবার যেটা করবো সেটা হচ্ছে কনসিলারের ইউজ। আমার মার্কোনার প্যালেটটা শেষ হচ্ছে না, এটা থেকেই করে নিচ্ছি। আমি ডিরেক্ট একটা লাইট কনসিলার ইউজ করছি, কালার কারেক্টিং বা কোনো কিছুই করছি না, যেহেতু আমার ফাউন্ডেশনটা হলো ফুল কভারেজ। এখানেও ফাঁকিবাজি করবো, কী করছি, কনসিলার ইউজ করে নিয়েছি। এবার এই যে আমার লিপস্টিক প্যালেট, এখান থেকে আমি ব্লাশের জন্য একটা কালার নিচ্ছি। পেন্সিলের যেখানে ইউজ করেছি ঠিক তার নিচে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খালি দিচ্ছি নাকে, এখানে এখানে হচ্ছে কন্ট্রোল। আমার মুখটা খুব সুন্দর ছিল, আমি নিজে নজর লাগতাম দিয়ে আমার এখন তৈরি হয়েছে। খানিকটা খুব কম কিন্তু হয়েছে। কন্ট্রোল, ব্লাশ আর কনসিলার একসাথে ইউজ করেছি। এবার আবার সেই ব্লেন্ডার এখানে আমি ফুল ফেস বেক করেছি, ঠিক আছে। পাউডার চোখের চারিদিকটা একটু বেশি ইউজ করেছি, যেহেতু ফাউন্ডেশন কনসিলার দুটোরই লেগে গেছে। এবার যেটা করবো, এটা আমি সেট হওয়ার জন্য ছেড়ে দেবো। এর মধ্যে আমি করে নেবো আমার আইব্রো, ঠিক আছে। আর যে কটা পাউডার প্রোডাক্ট লাইক পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল, এগুলো সব সেরে নেবো আমি এর মধ্যে। এখানে আরও একটা টিপস, যে তোমার কাছে যদি পেন্সিল কিছু থাকে লাইক পেন্সিল আইব্রো, তারপরে পেন্সিল আইলাইনার, পেন্সিল কাজল, কাজল তো পেন্সিলই হয়, যাই হোক, এরকম ধরনের জিনিস থাকলে এখন এই তাড়াতাড়ি সময়ে সেটা ইউজ করার চেষ্টা করবে, বিকজ বেশি হ্যান্ডি হয় সেগুলো। দেখতে পেলে আমার এই দিকটা পুরো ছায়ায় পড়ে গেছিলো, বাট মানে ইউজ করে করে ইউজ টু হয়ে গেছি আমি জিনিসটা, তাই ছায়ার মধ্যে আমি আইব্রোটা কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। দিয়ে ফাইনাল লুক দেখে তোমরাই বলবে যে তাড়াহুড়ো থেকে মেকআপ ভুলভাল করেছি। তোমরা যে বলোই না, আমার দুটো আইব্রো দুরকম, আমার মায়ের মতো, আর খানিকটা আবার নিজের পাকা বাচ্চার জন্য। এই সময় এই জায়গায় একটু পাউডার প্রোডাক্টগুলো ইউজ করছি। এখানে সবচেয়ে ভালো হয় যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার যদি একটা প্যালেটেই সব থাকে, মানে তোমার কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার যদি একটাই প্যালেটে থাকে প্রচুর পাওয়া যায়। প্লাস আইশ্যাডো, সুগারের আছে, আমি এখন ইউজ করছি সুইস বিউটি, আমার কাছে একটা মার্সেরও আছে। মানে মোটামুটি সব ব্র্যান্ডই এই জিনিসটা লঞ্চ করছে আস্তে আস্তে। তো একটা ইনভেস্ট করে কিনে নিতে পারো, তোমার 4-5টা কাজ একসাথে হয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা জিনিস খুঁজতে যে সময়টা যায়, সেই সময়টা বাঁচবে। আমি তো এটা থেকেই করি, আমার আলাদা কিছু নেই। প্রতি বছরই ভাবি যে ব্লাশ আলাদা একটা প্যালেট কিনবো, তারপরে কি বলে কন্ট্রোলের জন্য আলাদা একটা কিছু ভালো দেখে কন্ট্রোল কিনবো। না, আমি শুধু ভাবি, তো আমি করি না। এবার যেটা করবো সেটা হচ্ছে আই মেকআপ, খুব চটজলদি মেকআপ। এত সুন্দর যখন সাজ হয়েছে, একটু চোখের আইল্যাশগুলো বড় না করলে হবে?
আর আমার চোখের আইস বড় করার জন্যই আছে এটা মার্সের দারুণ ডাবল ট্রাভেল, কিন্তু খুব বেশি বড় করবো না, তাই আমি সিঙ্গেল ট্রাভেল নিচ্ছি আজকে। স্টেপ 1টাই শুধু ফলো করলাম, এখানে স্টেপ 2 গেলাম না, আমার চোখের ভেতর ঢুকে দিচ্ছি আমি। ওয়াও, নিচেরটাই কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড। হ্যাঁ, আমার 19 মিনিট 45 সেকেন্ড লেগেছে মেকআপ করতে। এরপর আমি ধরে নিলাম আর 10 মিনিট 15 সেকেন্ড লাগবে আমার ড্রেস আপ করতে, জুয়েলারি করতে, কি পরবো মিসম্যাচ করতে, জুতো করতে। তোমার জন্য কেউ যদি 8 ঘন্টা অপেক্ষা না করতে পারে তাকে বলো সে যেন চলে যায়। তোমরা এই হলো আমার ফাইনাল লুক, যেখানে আমি দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা ফ্রক করেছি, এই যে এরকম কানের পেয়ার করেছি একটা, আর জাস্ট হাতে আংটি করেছি, একটা পনিজল করেছি। প্রথমে ভাবলাম খোপা করবো এই গরমে কলকাতায়, তাও আর খোপা বা চুল না বেঁধে ভাবাই যায় না। তাই পরে দেখলাম পনিজলটাও বেশ ভালোই লাগছে, কমফোর্টেবল লাগছে, আমার অসুবিধা নেই। আর সাথে জুতো কি পেয়ার করছি সেটা দেখে নিব আমার ফুল লুকে। আর ফুল লুকটা এখানে নয়, হবে আউটডোরে।